পেপ গার্দিওলার দল কি ইউরোপা লিগ খেলতে চায়? তারা সাউদাম্পটনের সঙ্গে গোল শূন্য ড্র করেছে, যেটা একটা চমক। পয়েন্ট টেবিলের 20 নম্বর দল, তাদের সঙ্গে গোল শূন্য ড্র ম্যানচেস্টার সিটির, এবং অ্যাস্টন ভিলা জিতে গেছে। তাতে শীর্ষস্থানে যেই লড়াইটা আসলে নাই 1 আর 2-এ, কিন্তু 2 নম্বরে যাওয়ার সুযোগ ম্যানচেস্টার সিটির সামনে ছিল, যেহেতু আর্সেনালের ম্যাচ পরে। ম্যান সিটি চাইলে আজকের ম্যাচটা জিতে তারা পয়েন্টের লেভেলে থাকতে পারতো আর্সেনালের, সেটা তারা পারে নাই। ম্যান সিটির অবস্থানটা আপনি একটু দেখে নিলে বুঝতে পারবেন। এবার ইউরোপ থেকে 9টা দল পরের বার ইউরোপিয়ান কম্পিটিশনে খেলবে। ম্যান সিটি এখনও 3-এ আছে, কিন্তু নিউক্যাসল আর চেলসির ম্যাচ রয়েছে আজকে। এইটা একটা হিউজ ম্যাচ, যেখান থেকে আবার পরিবর্তন হতে পারে। প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের যে অবস্থা, ম্যানচেস্টার সিটি একটা সুবর্ণ সুযোগ হারিয়েছে। আর্সেনাল 67 পয়েন্ট, ম্যানচেস্টার সিটি 65 পয়েন্ট, একটাই পার্থক্য, ম্যানচেস্টার সিটি ম্যাচ খেলেছে 36টা, যেহেতু গতকালকে ম্যাচ হয়ে গেছে। এই ব্যাপারটা চিন্তা করতে আমার অবাক লাগতেছে যে পেপ গার্দিওলা ইউরোপা লিগ খেলতে যাচ্ছে। এটাও দেখতে হতে পারে, আমার মনে হয় না হবে। আচ্ছা, ম্যান সিটির ঠিক আছে, খুবই টাফ, কিন্তু ম্যান সিটির কাছে ম্যাচ আছে কয়টা? ম্যান সিটির কাছে ম্যাচ আছে লিগে 2টা, আর হচ্ছে এফএ কাপের ফাইনাল, সবই ফাইনাল গার্দিওলার কাছে। এই ফাইনাল তিনি বলে আসতেছেন, কিন্তু সাধারণত যারা পয়েন্ট টেবিলের 20 নম্বর দল, তাদের এগেইনস্টে ম্যানচেস্টার সিটির অ্যাপ্রোচটা প্রশ্নবিদ্ধ হইতে পারে। আবার এই ম্যাচ শেষে যখন রুবেন দিয়াজ, ম্যান সিটির ডিফেন্ডার, তিনি গিয়ে বলেন যে সাউদাম্পটনের খেলার কোনো আগ্রহ ছিল না, তারা শুধুমাত্র টাইম ওয়েস্ট করছে, এবং টাইম ওয়েস্ট করার জন্য তারা এখানে খেলতে আসে, তাদের খেলার কোনো আগ্রহ ছিল না। তো পয়েন্ট টেবিলের 20 নম্বর দল তো এই কাজই করবে। আবার ম্যাচ শেষে সাউদাম্পটনের সোশ্যাল মিডিয়া থেকে যে ক্যাপশনে ছবি পোস্ট করেছে দেখছেন, বলছে যে খেলার ইচ্ছে ছিল না, তাও 1 পয়েন্ট পেয়ে গেছে। এবং এই 1 পয়েন্ট সাউদাম্পটনের জন্য কত মহামূল্যবান ছিল, তারা ডার্বি কাউন্টির ওই কুখ্যাত রেকর্ডটাকে পার করে গেছে ফাইনালি। 11 পয়েন্টে শেষ করলে সাউদাম্পটনের মতো স্ট্যাচারের ক্লাবের জন্য উড হ্যাভ বিন লাইক আ ডিজাস্টার। সেটা আর হয় নাই। জন্য পেপ গার্দিওলা একটা স্ট্যাচু, পেপ গার্দিওলা নিজেই ডিমান্ড করতে পারেন সাউদাম্পটনে চেরিজদের হয়ে। কিন্তু পেপ গার্দিওলা বলছেন যে এই যে প্রত্যেকটা ফাইনাল, এই একটা ফাইনালে তিনি ফেল করলেন, আরো 3টা ফাইনাল বাকি রয়েছে। আমাদের হাতে 3 ম্যাচ, 3টাই ফাইনাল, আমাদের ভালো সময় যাচ্ছে। আমি জানি না কেন বলছেন এটা, তবুও সবকিছু সবসময় কঠিন। 18 ইয়ার্ড বক্সে 11 জন খেলোয়াড় থাকলে সেটা আরো একই কথা হয়ে যায়। সাউদাম্পটন কি করবে ভাই? সাউদাম্পটনের লিগ শেষ, রেলিগেটেড হয়ে গেছে, তার 1 পয়েন্ট দরকার। আপনার ওই ডার্বি কাউন্টারের মনে আছে? আমার ওই ডার্বি কাউন্টারের খুব পরিষ্কার মনে আছে। হ্যাঁ, খুব পরিষ্কার মনে আছে। এটার প্রত্যেক ম্যাচে গোল খাইতো, জিততেই পারতো না, ড্র করতো সমানে। হ্যাঁ, তো ওই ডার্বি কাউন্টি যে কি পরিমাণ তাচ্ছিল্যের শিকার হয়েছিল, সেই সময় তো ট্রল ছিল না, সেই সময় তো এই মিমস ছিল না, কিন্তু এই সাউদাম্পটন সেটা টপকে গিয়ে নিজেদেরকে অনেক বড় বাঁচা বাঁচিয়েছে। তারা তো স্বাভাবিকভাবে এইটাই করবে। তবে আমি একটু আউট অফ কনটেক্সট কথা বলি। ধরেন এই যে সাউদাম্পটনের দলটা দেখছেন না, এই সাউদাম্পটনের দলের যে ধরনের প্লেয়ার রয়েছে, 2 বছর পর দেখবেন যে এরা কোথাও না কোথাও চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপা খেলতেছে। ধরেন কামেলদিন সুলেমান, ডিবলিং, যেই প্লেয়ারই আছে, রামসেলও তো ভালো গোলকিপার, এটা তো আর কোনো বলার নাই, ভালো জায়গায় খেলবে, কিন্তু সাউদাম্পটনে জাস্ট হয় নাই আর কি। এবার আজকের প্রিমিয়ার লিগের ফিক্সারগুলো খুবই ইন্টারেস্টিং, খুব চমৎকার কিছু ফিক্সার আপনার জন্য আছে। রমরমা রবিবার বলতে যা বোঝায় ঠিক তাই। একটা বিগ ম্যাচ অ্যানফিল্ডে আপনি দেখবেন, সেটা হচ্ছে আলাদা, সেটা এবার এখানে কেন দেওয়া হয়নি আমি জানি না। যাই হোক, ওটা ওই 5 নাম্বার ঘরে বসবে, কিন্তু নিউক্যাসল আর চেলসি এইটা হচ্ছে আরেকটা ম্যাচ। এটার সাথে আপনার এল ক্লাসিকোর কোনো ক্ল্যাশ নাই। ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েস্ট হ্যাম ও খেলা না দেখলেও আপনার হবে নটিংহ্যাম ফরেস্ট আর লেস্টার সিটি। নটিংহ্যাম যারা পয়েন্ট টেবিলের সাথে আছে, তাই তো, সাথে আছে। লেস্টার সিটি রেলিগেটেড হয়ে গেছে, নটিংহ্যামও ওই কন্টেনশনে আছে টপ 5-এ বা 6-এ, হোয়াটএভার সেখানে থাকার। টটনাম হটস্পার আর ক্রিস্টাল প্যালেস, এই টটনাম আর ম্যানচেস্টার ইউনাইটেড আপনি একবারে গিয়ে 21 তারিখে দেখেন, কিন্তু আপাতত না দেখলেও চলতেছে, এটা তো ওই জায়গায় থাকবে, তাই না? কিন্তু মূলত বড় ম্যাচ রমরমা রবিবারের হচ্ছে লিভারপুল এবং আর্সেনালের। সেটাকে আমি এখনকার বিচারে এটাকে আপনি আসলে বড় ম্যাচ বলবেন কি না? এটা কি ম্যাচ? এটা তো আসলে তাৎপর্য হচ্ছে মিকেল আর্তেতা এই ম্যাচটা জিতে পয়েন্ট টেবিলের 2-এ থাকাটা করবে, কিন্তু অ্যানফিল্ডে তিনি জিততে পারবেন না। সাউন্ডবক্স আজকে খুব একটা কাজেও দিবে না, যেটা হবে যে অ্যানফিল্ডে অত চেঁচামেচিও থাকবে না। আমার মনে হয় যেই সাউন্ড বক্স, যে ডেসিবলে তিনি প্র্যাকটিস করাইছিলেন এর আগে, কয়েক বছর আগে, এইবার ডেসিবল কমায় নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। অ্যানফিল্ডে ওই ঝাঁজটা থাকার কথা না, কারণ লিগ তো জেতা হয়ে গেছে। আর্সেনালের সঙ্গে মাঝখানে আবার ওই আর্সেন ওয়েঙ্গারের একটা কথা সামনে আসলো, সেটা হচ্ছে তিনি আবার আর্তেতার সাথে একমত না। আর্তেতা বলছেন না যে বেস্ট টিম উঠতে পারে নাই ফাইনালে, পিএসজি বেস্ট ছিল না। আর্তেতা আর্সেন ওয়েঙ্গার হচ্ছে একদম খুব গরু গম্ভীর টিচারের মতো বলছে, আর্তেতা
আর্তেতা এই কথা কিভাবে ক্লেম করে? বেস্ট টিম তো পিএসজি ছিল দুইটা লেগ মিলে, বা আর্সেনাল মিকেল আর্তেতা ছাড়া এই কথা আর কেউ বলছেন বলে আমার মনে হয় না। এক্স্যাক্টলি, কেউ কি মানে বলার আর্তেতা কথা? নিজেই ক্লেম করেছেন। কেউ এখন claim করার এরকম কথা। একটা ম্যাচে মানে যেখানে আপনার হারানোরও কিছু নাই, পাওয়ারও কিছু নাই, যে ধরনের মেন্টালিটি নিয়ে আর্সেনাল আসছে, মানে লিভারপুল তো ফুরফুরা, তারাও চাইলে সাউথহ্যাম্পটনের মতো 11 জন প্লেয়ার যদি বসায় দেয় কোনো সমস্যা নেই আসলে। চেলসি যা করছে, চেলসির সাথে ম্যাচে তো আপনি সালারে খুঁজে পান নাই প্রথমে। এক্স্যাক্টলি, তো এই সালাহকে 2-3 ম্যাচ ধরে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরেন সালার যেই গোল স্কোরিং রেকর্ড আমরা ভাবছিলাম 4-5 মাস আগে 33টা গোল ছাড়া যাবে প্রিমিয়ার লিগে, সালা তো ওইটা আচ্ছা, লিভারপুল ক্লাব ওয়ার্ল্ড কাপে আছে? না। ক্লাব ওয়ার্ল্ড কাপ সম্পর্কে আমার চেলসি এবং জানা ম্যানচেস্টার কম সিটি আছে। সম্ভবত, চেলসি আর লিভারপুল ম্যানচেস্টার নাই, তাই না? না 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 না। তাহলে লিভারপুল rest পরের দিয়ে সাইকেলে, লিভারপুল পরের সাইকেলে মানে খেলবে। 4 বছর পরে। হ্যাঁ 4 বছর পরের সাইকেলে খেলবে। সো ক্লাব ওয়ার্ল্ড কাপে লিভারপুল নাই। আচ্ছা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.